ব্যাঙের ছাতার মতো দেখতে, ছোট থেকে বড় কে না জানে, সেটা আবার রান্না করে খাওয়া যায়। ব্যাপারটা বেশ হাস্যকর। হ্যাঁ, ব্যাঙের ছাতার মতোই দেখতে দেশীয় মাশরুম, যেটা আমরা গ্রামগঞ্জে পাতালকোড় বলেই জানি। এটা এই কালী পুজোর আগে বা পরে গ্রামগঞ্জের স্যাঁতস্যাঁতে জঙ্গলে 2 থেকে 3 দিন দেখা যায়। আর বাজারে সারা বছর কম বেশি পাওয়া যায় যে মাশরুমগুলি, সেগুলি চাষ করা হয়। তবে হ্যাঁ, বাজারের মাশরুমগুলির থেকে এই দেশীয় মাশরুমগুলো কিন্তু অনেক বেশি স্বাদের। আজ আমি এই দেশীয় মাশরুমের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি জলি। ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। 10 থেকে 12টা মতো আমি মাশরুম পেয়েছি। মাশরুমগুলো আমি যেভাবে কেটে নেব সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাশরুমের উপরে ছাতার অংশটা ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর যে ডাঁটিটা আছে, ডাঁটিটা বটিতে ভালো করে ঘষে নিয়ে গায়ের উপর থেকে একটা চামড়া তুলে নিয়েছি। তারপর ডাঁটিটা লম্বাভাবে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ছাতার মতো যে অংশটা আছে সেটার উপর থেকেও একটা চামড়া তুলে নিয়েছি। নেওয়ার পর ভালোভাবে বেছে নিয়েছি, কারণ এর ভেতরে ছোট ছোট পোকা থাকতে পারে। এগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে সব মাশরুমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দুটো মাঝারি মাপের আলুকে ফিঙ্গার সাইজের থেকে একটু সরু করে কেটে নিয়েছি। এখন গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে জল দিয়ে নিয়েছি। জলটা হালকা ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মাশরুম এবং আলু। তারপর একটা ঢাকা দিয়ে এটা ঢেকে দিলাম 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। আর নিয়েছি এখানে দুটো মাঝারি মাপের টমেটো, একটা মাঝারি মাপের পেঁয়াজ, 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা, 5 থেকে 6 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। আদা ও রসুনটা আমি এখানে গ্রেট করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা এবং 1 চামচ কালো জিরে। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে মাশরুম এবং আলুটা আমি নামিয়ে নিয়েছি। তারপর ফ্রাইং প্যানে 4 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, গ্রেট করা রসুন ও টমেটো। সবকিছু তেলের সাথে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং গ্রেট করা আদা। 1/2 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট সবকিছু ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিলাম। এবার কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ মরিচ গুঁড়ো। সবকিছু আবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মাশরুম। মাশরুমটা মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। সবকিছু আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। জলের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম রান্না হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিট নেড়ে চেড়ে দিলাম। এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল সুস্বাদু মাশরুমের এই রেসিপিটি। এখন এটা গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করা যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আর কেমন লাগলো আজকের রেসিপিটি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।